পুরো ভিডিওটি 1 সেকেন্ডের জন্য না টেনে একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ যমুনা নিউজ বিডি 2 বাংলার রাজনীতি ও বিনোদন জগতের এমন এক থমথমে খবর নিয়ে হাজির হয়েছে যা শোনার পর পুরো নেট দুনিয়া রীতিমতো স্তব্ধ হয়ে গেছে। ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ও রাজনৈতিক নেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় হঠাৎ করে দলীয় পদ থেকে পদত্যাগপত্র জমা দিতেই কেন ক্যামেরার সামনে অঝরে কেঁদে ফেললেন? টিকিট না পাওয়ার অভিমান, নাকি পর্দার আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো বড় চক্রান্ত? কি বললেন সায়ন্তিকা? আজ আমরা উন্মোচন করব সেই ভাইরাল ভিডিওর পেছনের আসল ও রুদ্ধশ্বাস সত্য। আমাদের বিশেষ অনুসন্ধানী টিম নিশ্চিত করেছে, সম্প্রতি ওপার বাংলায় ভোটের প্রার্থী তালিকা ঘোষণার পরপরই সায়ন্তিকাকে নিয়ে এই তুমুল জল্পনা আগুনের মতো ছড়িয়ে পড়ে। রাজনৈতিক অন্দরমহলে খবর চাউর হয় যে আশানুরূপ টিকিট না পেয়ে চরম হতাশায় সায়ন্তিকা তার রাজ্য সম্পাদকের পদ থেকে ইস্তফা দিয়েছেন এবং ইস্তফাপত্র জমা দেওয়ার সময় তিনি নিজের আবেগ ধরে রাখতে না পেরে কেঁদে ফেলেন। সোশ্যাল মিডিয়ায় এই খবরটি আসা মাত্রই নেটিজেনদের মাঝে তোলপাড় শুরু হয়ে যায় এবং সায়ন্তিকার সেই মন খারাপের ভিডিও ক্লিপটি মুহূর্তে ভাইরাল হয়ে পড়ে। তবে সবচেয়ে বড় চমক আর নাটকীয় মোড় এলো তখন, যখন এই ভাইরাল খবরের পর খোদ সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় নিজেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, দল বা প্রার্থী তালিকা নিয়ে প্রথমটায় কিছুটা অভিমান হলেও দলের বিরুদ্ধে আমার কোনো ক্ষোভ নেই। পদত্যাগের সম্পূর্ণ জল্পনা উড়িয়ে দিয়ে তিনি দাবি করেন, পদত্যাগপত্র জমা দেওয়ার বা কাঁদার খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন। কিন্তু তবুও কেন নেটিজেনরা বলছেন আগুনের সূত্রপাত না হলে ধোঁয়া বের হয় না? সায়ন্তিকার এই অভিমানের আড়ালে কি তবে নতুন কোনো রাজনৈতিক হিসাব নিকাশ চলছে, নাকি এর পেছনে বকলমে কাজ করছে অন্য কোনো হেভিওয়েট নেতার চাল? তা জানতে আমাদের ভিডিওর স্ক্রিনে চোখ রাখুন। বিনোদনের পর্দার আড়ালের সত্য এবং পরবর্তী সব ভাইরালের আপডেট পেতে আমাদের যমুনা নিউজ বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।